ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য অঙ্কের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এই কোশ্চেনটা মানে এই টাইপের কোশ্চেনগুলো তোমরা দেখবে টেক্সট বইয়েতে সচরাচর নাই। তো টেক্সট বইয়ের বাইরে তো এই ধরনের অঙ্ক করলে পরে অনেকেই বলে যে সিলেবাসের বাইরে বাইরে থেকে এসছে, এরকম কিছু ব্যাপারটা নয়। টেক্সট বইয়ে আছে কিন্তু এইটা হুবহু নেই, মানে এরকম টাইপ দেখবে আছে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তো আমি একটা নিয়ম দেখাচ্ছি, এই অঙ্কগুলো এইরকম টাইপের যাই থাকবে না কেন ওই একটা নিয়মই সব অঙ্ক করে ফেলতে পারবে এবং সহজেই হবে। তোমার মানে ভ্যাবাচ্যাকা খাওয়ার কোনো ব্যাপারই নাই, খুব সাধারণভাবে ভাববে, বেশি জটিলভাবে ভাবার দরকার নেই। এবার বারবার আমি প্রত্যেককেই একটা কথা বলি, যারা খুব ভালো স্টুডেন্ট অঙ্ক সবই পারে তাদের জন্যে তো সব অঙ্কই সোজা, কিন্তু যারা অঙ্ক ঠিকঠাক ভালো করে করতে পারো না অথচ 90 থেকে 100-র মধ্যে স্কোর করতে চাও, তো এই ছোটো ছোটো নিয়মগুলো তোমরা জেনে রাখো, তাহলে দেখবে খুবই উপকারে লাগবে। তো আমি আজকে একটা অঙ্ক নিয়ে আলোচনা করছি। তো এই রকম যত অঙ্ক থাকবে একভাবে করবে, দেখবে খুব সহজেই হয়ে যাবে এবং 3 নম্বর পাবেই। দেখো অঙ্কটা দেওয়া আছে সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হলে সাইন টু দি পাওয়ার 24 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 2025 থিটা সমান কত। এইখানটা দেখে অনেক ছেলে ঘাবড়ে যায় যে আমাদের টেক্সট বইয়ে নাই, সিলেবাসের বাইরে, এই 2024 সাল বা 2025 সাল এরকমভাবে ভেবে নাও। কিন্তু ব্যাপারটা যদি একটু মন দিয়ে দেখো খুব সহজেই করতে পারবে। তো আমি এখানে সাইন কোসেক দিয়ে দিয়েছি, এরকমভাবে অঙ্কটা অন্যভাবেও দিতে পারে, কস সেক এরকম দিয়েও দিতে পারে বা অন্য যেভাবেই দেখ না কেন। এই অঙ্কগুলো থাকলে পারে এই 2024 সাল কি 2025 সাল কি 2026 সাল এরকম যাই দেখ না কেন এরকম সাল হিসেবে ভেবে ভাবার লাভ দরকার নেই। তো আমি যেভাবে দেখাচ্ছি আশা করি সবাই বুঝতে পারবে এবং করতেই পারবে। এরকম টাইপের যাই অঙ্ক থাক না কেন তুমি এইভাবেই করবে, দেখবে খুব সহজে হয়ে যাবে। অনেকভাবে অঙ্ক করা যায়, সেটা কথা নয়। তো দেখো এখানে দেওয়া আছে যে সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান কত 2। তাহলে এখানে সাইন থিটাটা সাইন থিটায় লিখলাম, কোসেক থিটা মানে কি 1/sin থিটা, কোসেক মানে সাইনের অনন্য সমান 2। এবার এই দুটো পদ যদি আমি যোগ করি তাহলে লসাও করতে হবে, লসাও করতে হবে সাইন থিটা। এবার এই হরে কিছু নাই মানে 1 আছে, তাহলে লসাগুটাকে 1 দিয়ে ভাগ, তাহলে সাইন থিটাই হবে, তাকে এটা দিয়ে গুণ, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ মানে কত 1, তাকে 1 দিয়ে গুণ করলে 1 সমান 2। এবার 2-এর নিচে দেখো 1 আছে, এই কোণে কোণে যদি বজ্রগুণ করি তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 সাইন থিটা। তো বারবার বলছি অন্যভাবেও কিন্তু অঙ্ক অনেকভাবে করা যাবে, যারা ভালো অঙ্ক পারো তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না, কিন্তু যারা অঙ্ককে ভয় খাও তো তাদের জন্য বলছি আমি এই নিয়মে করছি, দেখবে তুমি এই নিয়মে করবে খুব সহজেই পারবে। এবারে প্রতিটা পদকে আমি বাঁ দিকে নিয়ে চলে এলাম, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা ছিল, এটাকে বাঁ দিকে নিয়ে এলে -2 সাইন থিটা প্লাস 1, তাহলে ডান দিকে কিছু থাকলো না মানে 0। এবার দেখো এই সাইন থিটাটাকে যদি এ মনে করি আমি, তাহলে এ স্কোয়ার মানে সাইন থিটার হোল স্কোয়ার, এ স্কোয়ার হলো -2 এ মানে সাইন থিটা, বি মানে 1, 2ab হলো প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার সমান কত 0। তাহলে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এটা কার ফর্মুলা a মাইনাস বি হোল স্কোয়ার, সাইন থিটা -1 এটার হোল স্কোয়ার সমান 0। তাহলে সাইন থিটা -1-এর হোল স্কোয়ার সমান 0, তাহলে এখানে সাইন থিটা -1 সমান কত হবে 0-র বর্গমূল, 0-র বর্গমূল 0ই হবে। এখানে একটা কথা লিখতে পারো যে ধনাত্মক মানটি ধরে, কারণ রুট হলে কি হয় প্লাসও হয় মাইনাসও হয়, যদিও 0-র প্লাস মাইনাস হয় না তবু এখানে নিয়ম অনুযায়ী এখানে ধনাত্মক মানটা ধরে এটা লিখতে পারো। তাহলে সাইন থিটা -1 সমান কত হলো 0, তাহলে সাইন থিটা সমান কত হলো 1 টু দি 1, তাহলে সাইন থিটার ভ্যালুটা বেরিয়ে গেল। তো এইভাবে যে অঙ্কই দেখ এইভাবে করবে দেবে খুব সহজেই হয়ে যাবে। এবার তোমাকে বার করতে বলেছে যে সাইন টু দি পাওয়ার 2024 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 2025 থিটা, যাই দেখ না কেন তোমার হাতে ভাবনা চিন্তার কিছু নাই যে 2025 সাল কি 2024 সাল। তাহলে এখানে সাইন থিটার ভ্যালু কত বেরিয়েছে 1, তাহলে 1 টু দি পাওয়ার 2024 প্লাস কোসেক মানে কি 1/sin 2025 থিটা। তাহলে এখানে 1-এর পাওয়ার যাই থাকবে, 1-এর স্কোয়ার করলেও 1 হবে, 1-এর কিউব করলেও 1 হবে, 1 টু দি পাওয়ার 5 করলেও 1 হবে, 1 টু দি পাওয়ার 100 করলেও 1 হবে উত্তর, 1 টু দি পাওয়ার 2024 করলেও একই উত্তর, প্লাস এখানে 1 আর এখানে সাইনের ভ্যালু কত 1 টু দি পাওয়ার 2025। তাহলে এখানে হয়েছে 1 প্লাস এখানে 1 বাই ওই 1-এর পাওয়ার যাই থাক না কেন 1 হবে।
তাহলে 1, এখানে 1কে 1 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 আর 1 2, এইটা অ্যান্সার। তো এরকম সাইন দিয়ে থাকতে পারে, কস দিয়ে থাকতে পারে, অন্য কিছু দিয়েও থাকতে পারে। তো আর এইখানে দেখো 2 আছে, তাহলে এটা -2ও দেওয়া থাকতে পারে। তাহলে এখানে -2 যদি দেওয়া থাকতো তাহলে এখানে মাইনাস হতো, তাহলে এই মাইনাসটা এদিকে এখানটা প্লাস হতো, প্লাস হলে কী হতো, এখানটা প্লাস হয়ে যেত, তাহলে এখানটা প্লাস হতো, তাহলে এখানটা প্লাস হতো, তাহলে তখন এই একটার দিকে গেলে -1 হয়ে যাবে, সাইন থিটা সমান -1 হয়ে যাবে। এখানে যেমন +1 বেরিয়েছে তখন ওখানে -1 হতো। এবারে এখানে -1/2024 আর এখানেও -1/2025। এবার দেখো এখানটা খেয়াল করবে যে -1² সমান কত হয় 1, অ্যান্সার +1, -1 কিউব কত হয় -1টা 3 বার গুণ মানে -1, তার মানে কি -1 পাওয়ার যদি জোড় সংখ্যা হয় +1 হবে আর বিজোড় সংখ্যা হলে -1 হবে। তাহলে এখানে -1/2024, 2024টা জোড় সংখ্যা, তাহলে প্লাস হয়ে যাবে, +1 হলো। আর এখানে -1/2025 এটা বিজোড় সংখ্যা, তাহলে তখন কী হতো, এটা -1 হতো, আর এটা +1, তাহলে প্লাসে মাইনাসে এটা তখন -1 হতো, তাহলে 1 - 1 তখন 0 অ্যান্সার হতো। এটা মাইনাস থাকুক আর প্লাস থাকুক, তো যাই থাক না কেন, তবে অ্যান্সারটা কিন্তু এরকমভাবে একটু খেয়াল করে করবে, তখন -1 হতো। আর এই বিষয়টা মনে রাখবে যে -1 পাওয়ার যদি জোড় সংখ্যা হয় প্লাস হবে আর বিজোড় সংখ্যা হলে মাইনাস হবে। তাহলে এখানে 2024 ছিল, এটা জোড় সংখ্যা, তাহলে +1 অ্যান্সার। এটা 2025 ছিল বিজোড় সংখ্যা, তাহলে তখন এটা -1 হবে, তাহলে -1 এখানে +1, -1 হলো 1 - 1 0 অ্যান্সার হবে। তো এইভাবে অঙ্কগুলো শর্টে কাটে মনে রাখবে, বেশি অঙ্ক তো করতেই হবে, প্র্যাকটিস তো করতেই হবে, কিন্তু তোমাকে টাইপ মনে রাখতে হবে। টাইপ মনে রাখলে দেখবে যে 100টা অঙ্ক আশা করেই দেখবে যে 4টে কি 5টা টাইপ, মানে 4টে 5টা টাইপ করলেই তোমার 100টা অঙ্ক করা হয়ে যাবে। এইভাবে প্র্যাকটিস করবে, অঙ্কতে 90 থেকে 100 পাবে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এরকম অনেক ভিডিও দেখবে মাধ্যমিকের জন্য দেওয়া আছে, তো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো।